হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হওয়া একটি সিরিজ নিয়ে। ইয়েস, যার দুটো এপিসোড ছাড়া আছে, যেটা ডিজনি প্লাস হটস্টারের মানে তাদের একটা খুঁজলি হয়, ঠিক আছে, যে প্রত্যেকটা ভালো ভালো সিরিজকে তারা এরকমভাবে মানে প্রেজেন্ট করে। যেমন নাইট ম্যানেজার করেছিল, ঠিক আছে, সেখানেও 4টে এপিসোড প্রথম রাখা হয়েছিল, তারপর 6 মাস পর 4টে এপিসোড। মানে এরকমভাবে কী চলে, কেন চলে, আমি কিছু বুঝতে পারি না। একটা সিরিজ, এটা কোনো সিনেমা নয় যে একটা চ্যাপ্টার রেখে দিলাম 2 বছর পর রিলিজ করবো। এটা একটা সিরিজ, দুটো এপিসোড থেকে মানুষ কী ফিল পাবে, পরে এক সপ্তাহ আসবে মানুষ হয়তো ভুলেও যাবে অনেকটা। তো কেমন লাগলো এই সিরিজ, সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি যখন ট্রেলারটা রিলিজ হয়েছিল তখনই বলেছিলাম যে এই সিরিজটি কিন্তু খুব একটা হেভি সিরিজ হতে চলেছে। কারণ এই সিরিজটা অনেকটা একটা সিনেমার মতো ট্রিট করা, একটা মাস মাসালা, একটা মাস কমার্শিয়াল সিনেমার মতো ট্রিট করা, যাতে অ্যাকশনটা খুব ভালোভাবে দেখিয়েছে। এবং এই সিরিজটি কিন্তু সেরকমভাবেই চলতে থাকে। সিরিজটির গল্পটা এখানে মানে আমাদের গুলশান দেবায় তার ডবল ক্যারেক্টার, ঠিক আছে, তারা ছোটোবেলায় একসাথে ভাই ছিল, ঠিক আছে, তাদের দুটো ভাই, যমজ ভাই, তারা অনাথ আশ্রমে থেকে বড় হয় এবং একটাকে তার মানে কিছু বাড়ির লোক তারা নিয়ে চলে যায় এবং একটা অনাথ আশ্রমে থেকে যায় এবং বড় হয়ে পরে একটা চোর হয়ে যায়, একটা পুলিশ হয়ে যায়। এবার একটা সময় একটা ফেঁসে যাচ্ছে, মানে অর্জুন বলে যে ক্যারেক্টারটা গুলশান দেবায়, ঠিক আছে, সে ফেঁসে যাচ্ছে। এবার তার যে দাদা বা ভাই, ঠিক আছে, কারণ মানে যে পুলিশ অফিসার, তার কাছে যাচ্ছে এবং সেখানে যাওয়ার সময় তারা দুজনেই ফেঁসে যাচ্ছে এবং তারপরে একটা ট্র্যাজেডি হচ্ছে, যেটার পর সিরিজটা অন্যদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এই সিরিজটির যে টেম্পলেটটা, যে ফরম্যাটটা, যে কনসেপ্টটা ইউজ করে, সেটা কিন্তু আমরা অনেক সিনেমায় দেখেছি। এবার সিরিজটি কী ভালো, সিরিজটা হচ্ছে খুব একটা এঙ্গেজিং সিরিজ, খুবই একটা মানে এই যে টিপিক্যাল যে আমরা মাস ফিল্ম দেখি না, একটা মশালা ফিল্ম, সেইভাবে ট্রিট করে যাতে সিনেমাটি দেখার একটা এক্সাইটমেন্ট। এটা সিরিজটি যখন আপনি দেখবেন, সেটা কিন্তু এই সিরিজের যে মানে প্রেজেন্টেশন বা এক্সিকিউশন, আপনার কিন্তু প্রথম মনে হয় যে একটা সিরিজ দেখছেন। আপনি যদি বড় টিভিতে দেখেন না, ফোনে ছাড়া যদি বড় টিভিতে দেখেন, আপনি ভাববেন যে এটা একটা সিনেমা চলছে। এবং এই যে দুটো এপিসোড দেখেছি, দুটো এপিসোডে কিন্তু খুবই এঙ্গেজিং। এবং আমরা যে মানে একসাথে যদি দেখতাম, হয়তো আমাদের সেই অ্যাটেনশনটা জুড়ে রাখতো। এবার আমাদের একটা কিউরিওসিটি থাকছে যে অ্যাকচুয়ালিতে কী হলো, ঠিক আছে, এরপরে কী হবে, অ্যাকচুয়ালি এই যে ক্যারেক্টারটা সে কি ধরা পড়ে যাবে না, এই যে এর ক্যারেক্টারটা মানে আমাদের এখানে নামটা বলে যে আমাদের অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, অনুরাগ কাশ্যপ, সে অ্যাকচুয়ালিতে কত বড় মানে র্যাকেট চালায়, তারপরে সে যেটা দেখালো প্রথম এপিসোডটায়, সেই র্যাকেটের সাথে যুক্ত না, কিন্তু এই সবগুলো দেখাবে। এবং এখানে কিন্তু একটা টিপিক্যাল যে মাস কমার্শিয়াল যেটা ভিলেন হয় সেরকমও রেখেছে, তার পাশাপাশি যে একটা হিরো হয় সেরকমও রেখেছে, একটা পুলিশ ক্যারেক্টার যে মানে ধরতে চায়, খারাপদের বিরুদ্ধে লড়তে চায়, তাকেও রেখেছে। তো এটা পুরোপুরি একটা সিনেমার মতো ট্রিট করা। সিরিজটি খুবই এঙ্গেজিং সিরিজ, ঠিক আছে। সিরিজের যে বিজিএমটা চলে সেটা বেশ ব্যাপক। আমি বলবো আদিত্য দাসের ডিরেকশন খুব ভালো হয়েছে এই সিরিজটাতে। হ্যাঁ, কিছু কিছু অ্যাকশন সিনে আমরা ভিএফএক্সের বুঝতে পারি, তার সাথে সাথে মানে কিছু শর্টও আমাদের যেরকম আমরা যেমন ক্র্যাকে দেখেছিলাম, ক্র্যাকে যেরকম একটা স্টাইলাইজেশন অ্যাকশন, ঠিক আছে, সেরকম এতে অ্যাকশন নেই। বা যেহেতু এটা একটা সিরিজ, সেরকম অ্যাকশন থাকবে না। কিন্তু দুটো এপিসোডেতে আমি কী নিয়ে কথা বলবো, ঠিক আছে, আমি শুধু এইটুকুই বলতে চাই, সিরিজটি খুবই এঙ্গেজিং সিরিজ একটা হতে চলেছে। অ্যাকশনটা বেশ ভালো, একদম টু দ্য পয়েন্ট চলে। দেখা যাক পরেরগুলো কীরকম হয়। তো আমার এই সিরিজটি কিন্তু প্রথম থেকে খুব ভালোভাবে আমার মানে আমাকে হোল্ড করে রাখতে পেরেছে, একদম আকর্ষণ করেছে খুব ভালো করে। তো দেখা যাক বাকি পার্টগুলো কবে কবে আসে, ডিজনি প্লাস হটস্টারের এই চুক্তিটা কবে শেষ হয়, একটা একটা এপিসোড মানে ছাড়ার এই যে প্রবলেমটা। তো ওভারঅল এই সিরিজটি খুব ভালো একটা সিরিজ, আপনারা স্টার্ট করে দিন। বা আমি বলবো আপনারা একসাথে দেখবেন যখন রিলিজ হবে। আমি আর এখন দেখবো না, আমি ডাইরেক্ট একবারে শেষ করে তারপরে আবার রিভিউ দেবো একটা পুরো ওভারঅল মানে সিরিজটা আমার কীরকম লেগেছে। কারণ এরকম করে দেখলাম করতে পারবো না, তাই জন্য এই সিরিজটা আমি বেশ ভালো, আপনারা চাইলে একবারে দেখতে পারেন, আপনারা কেউ দুটো এপিসোডে দেখতে পারেন। তো এই ছিল আমার রিয়াকশান এই সিরিজটাকে নিয়ে। আপনারা যদি সিরিজটা দুটো এপিসোড দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা এখন দেখেননি তারা কি অবশ্যই দেখে নিন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।